রাত 10:45। জানালার বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠছে অকারণে। ঘরের আলো একটু কমিয়ে দিন, দরজাটা একবার দেখে নিন বন্ধ আছে কিনা, আর কানে গুঁজে নিন হেডফোনটা, কারণ আজকের গল্প শুরু হবে খুব সাধারণভাবে, একটা ট্রেন মিস হওয়া দিয়ে, কিন্তু শেষ হবে এমন এক জায়গায় যেখান থেকে ফেরার কোনো টিকিট পাওয়া যায় না। আজকের গল্প শেষ ট্রেন। মনে রাখবেন, রেল লাইনের ধারে যত পুরনো পরিত্যক্ত স্টেশন পড়ে থাকে তাদের প্রত্যেকটার নিচে একটা করে গল্প চাপা থাকে। কিছু গল্প ধুলোয় ঢাকা পড়ে যায়, আর কিছু গল্প অপেক্ষা করে পরের যাত্রীর জন্য। চলুন শুরু করা যাক। অনির্বাণ চক্রবর্তী, বয়স 38, পেশায় একটা বেসরকারি কোম্পানির অ্যাকাউন্টেন্ট। রোজ রাতে অফিস থেকে ফেরার পথে ধরত রাত 10:40 হাওড়া লোকাল। কিন্তু আজ একটা জরুরি মিটিং শেষ করতে করতে দেরি হয়ে গেল। প্ল্যাটফর্মে দৌড়ে এসে দেখল ট্রেন সবই চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে। মিস করলাম। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ চক্রবর্তী একজন কুলিকে তার দিকে এগিয়ে আসতে দেখলেন এবং ডেকে জিজ্ঞেস করলেন, দাদা, লাস্ট ট্রেনটা কটায়? পরের ট্রেন রাত 11:55, লাস্ট লোকাল। তারপর আর নেই আজ রাতে। ঠিক আছে, ওটাই ধরবো তাহলে। বাবু, একটা কথা বলি, লাস্ট লোকালে ওঠার দরকার সত্যিই আছে। আজ তো... কি বলছেন? কি হয়েছে আজকের দিনে? না না, কিছু না বাবু, আজকাল বয়স হয়েছে তো বাজে বকি। আপনি যান, সাবধানে যাবেন। এই বলেই হারাধন হাঁটা দিল এবং দেখতে দেখতে কুয়াশার ঘন চাদরে বিলীন হয়ে গেল তার অবয়ব। অনির্বাণ কথাটা তেমন পাত্তা দিল না। ক্লান্ত শরীরে বেঞ্চিতে বসে ফোন ঘাঁটতে লাগল। ঘড়িতে তখন রাত 11:45। এই শব্দটা কোথা থেকে এলো? এখানে তো কোনো মন্দির নেই আশেপাশে। ঠিক তখনই ঘোষণা শোনা গেল, যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, রাত 11:55 লাস্ট লোকাল প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে ছাড়বে। ঠিক সেই মুহূর্তেই ট্রেনটি এসে প্ল্যাটফর্মে প্রবেশ করল। কামরায় উঠে অনির্বাণ থমকে গেল। রাতে ওই কামরা প্রায় পুরোপুরি ফাঁকা, শুধু একজন ছাড়া। কামরার এক কোণে জানালার ধারে বসে আছেন একজন বৃদ্ধ, গায়ে সাদা ধুতি, মাথায় এক রাশ সাদা চুল, মুখটা ছায়ায়। এর মাঝেই ট্রেনটা আবার চলতে শুরু করল। ফাঁকা কামরা দেখে অনির্বাণ মনে মনে বলল, ফাঁকা কামরা, ভালোই হলো, একটু চুপচাপ যাওয়া যাবে। কিন্তু অনির্বাণ যখন ফোনটা বের করল, সে দেখল নেটওয়ার্ক নেই তো, একদম কিছু নেই। আশ্চর্য তো। জানালার বাইরে তখন ঝুম বৃষ্টি নেমেছে। বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য বাইরের দৃশ্যটা ভেসে উঠল, আর অনির্বাণের বুকটা কেঁপে উঠল। বাইরে দেখল রেল লাইনের ধারে ধারে দাঁড়িয়ে আছে সারি সারি মানুষ, স্থির, নড়াচড়াহীন, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, কিন্তু কেউ নড়ছে না। না না, গাছের ছায়া হবে, এত রাতে কে দাঁড়িয়ে থাকবে বাইরে? ট্রেন থেমে গেল। জানালার বাইরে একটা পুরনো ভাঙাচোরা স্টেশন বোর্ড ভেসে উঠল বিদ্যুতের আলোয়। তাতে লেখা বাঁশদ্রোণী হল্ট।
সেই সময় অনির্বাণ ফিস ফিস করে বলল, এই নাম তো কখনো শুনিনি। 5 বছর ধরে এই লাইনে যাতায়াত করছি, এমন স্টেশন তো আগে দেখিনি কখনো। চারিদিক নিস্তব্ধ, বৃষ্টি পড়ছে আর ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে শুধু। তার মধ্যে প্ল্যাটফর্মে একটা মাত্র হলুদ আলো টিন টিন করে জ্বলছে। তার নিচে দাঁড়িয়ে একটা মূর্তি, নট নরণ নট চরণ। মুখটা দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে সেটা তাকিয়ে আছে সোজা অনির্বাণের জানালার দিকে। দাদু, আপনি জানেন এটা কোন স্টেশন? ম্যাপে তো নেই কোথাও। এটা সেই স্টেশন যে স্টেশনে নামলে আর ফেরা যায় না বাবা। ট্রেন এখানে থামে ঠিকই, কিন্তু এটা যাত্রীদের জন্য থামে না, থামে ওদের জন্য যারা নামার অপেক্ষায় আছে। ওদের মানে কাদের কথা বলছেন? এরপর ট্রেনটা আবার চলতে শুরু করলো। অনির্বাণ ফিরে তাকাতেই আঁতকে উঠল। বৃদ্ধ আর মেয়ে সিটে, বদলে সেখানে বসে আছে একটা ছোট্ট মেয়ে। বয়স বড় জোর 7-8, গায়ে লাল ফ্রক, চুল এলোমেলো, মুখ নিচু করে বসে আছে, হাতে একটা পুরনো ছেঁড়া কাপড়ের পুতুল। তুমি কে? তুমি কোথা থেকে এলে? বাবা বলেছিল ফিরে আসবে। ও বলেছিল, টুসি তুই এখানে বস, আমি টিকিট কেটে আসছি। আমি বসে আছি তো, অনেক দিন ধরে বসে আছি। অনির্বাণ সেটা শুনে কাঁপতে কাঁপতে বলল, কতদিন ধরে? জানি না, ট্রেন তো আর থামে না, শুধু এই এক জায়গায় ঘুরে ঘুরে ঘুরি। এই কথা শুনে অনির্বাণ পিছিয়ে যেতে যেতে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা নড়ল না। খুলছে না কেন? কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন আমাকে? পিছন থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, কেউ যেন এগিয়ে আসছে অনির্বাণের দিকে। সেই সময় একটা খুব তীব্র বিদ্যুতের সাথে বাজ পড়ল। সেই অ্যালয় চারিদিক পরিষ্কার হয়ে গেল, আর অনির্বাণ ফিরে তাকালো আর দেখলো টুসি এখন দাঁড়িয়ে আছে ঠিক ওর পেছনে, এত কাছে যে ওর নিঃশ্বাস অনির্বাণের ঘাড়ে অনুভব করা যাচ্ছে, বরফের মতো ঠান্ডা। তুমি নামবে না তো আমাকে পেলে? সবাই বলে নামবে না, তারপর নামে। বিদ্যুতের আলোয় অনির্বাণ দেখল টুসির মুখ নেই, শুধু একটা অন্ধকার গভীর গহ্বর, যেখান থেকে ভেসে আসছে এক টানা ট্রেনের হুইসেলের বিকট শব্দ, যেন হাজার মানুষের চিৎকার মিশে আছে তার মধ্যে। অনির্বাণ সেই দেখে চিৎকার করে উঠল, বাঁচাও, ও বাঁচাও! আজকের এই পর্বের জন্য এইটুকুই, বাকিটা জানবেন পরবর্তী পর্বে। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও সবার আগে আপনারই কাছে পৌঁছায়। আর শেষ ট্রেনে যখন উঠবেন